যদি একটু বিশেষ ব্যবস্থায় গণঅভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিল তারা একটি দল করেছে, যদি দেয়া হতো তাহলে সমস্যা কি হতো সেখানে? নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় এটা একটা আইনগত বিষয় এবং নির্বাচন কমিশন যেহেতু বিষয়টা নিয়ে ডিল করছেন এবং এনসিপির সাথে কথা বলছেন, আমার কাছে মনে হয় যে 5 আগস্টের পরে আমরা অনেকগুলো বড় বড় বিষয় নিয়ে ঐক্যমতে পৌঁছেছি। কিছু বিষয় নিয়ে বিভেদ রয়েছে, কিন্তু বেশিরভাগ বিষয়ই কিন্তু আমরা 3টা দল এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা সহিংসতার বদলে আমরা কিন্তু আলোচনার টেবিলে অনেক কিছু বিষয় ঐক্যমত হয়েছে। আমার কাছে মনে হয় এনসিপির এই প্রতীক ইস্যুটাও আমরা আলোচনার মাধ্যমেই হচ্ছে নির্বাচন কমিশনের সাথে বসে এটা একটা সুরাহা হবে। কিন্তু আমি আর একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, ওই যে মুক্তাদির রশিদ রোমিওর শেষ অংশটুকু, যে মানুষ কি চায় আসলে বাংলাদেশের মানুষ, আমি ওর সাথে একমত যে বাংলাদেশের মানুষ আসলে বড় বড় সংস্কারের চাইতে সবচাইতে বেশি চায় তার মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার পরিবেশ, তার চিকিৎসা ইত্যাদি যে বিভিন্ন বিষয় রয়েছে, সেই বিষয়ে একটা নিশ্চয়তা চায়। ওকে, সেই নিশ্চয়তা কি বিএনপি দিতে পারছে কিনা সেই প্রশ্নটা যদি আমি করি আপনার কাছে। আমরা দেখলাম যে বিএনপির, আমি সেই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আসলে, বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেই জায়গাতে আমি শুনবো যে আপনারা অনেক নেতাকর্মীকে বের করে দিচ্ছেন, সংখ্যা হাজারে হাজারে নেতাকর্মী বহিষ্কার হচ্ছে, 7,000-এর উপরে, কিন্তু তারপরও আপনারা কন্ট্রোল করতে পারছেন না। এটা কি আসলে আইওয়াস নাকি আপনাদের তৃণমূলে কোনো কন্ট্রোলই নেই? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন করেছেন। আসলে সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপি হচ্ছে এই বহিষ্কার করা ছাড়া আর কি করতে পারে। আমি যদি এই প্রশ্নটা আপনাকে করি, তার মানে হচ্ছে আমি যদি চাঁদাবাজির প্রসঙ্গই তো আপনি নিয়ে আসছেন, তো এই চাঁদাবাজির প্রসঙ্গের আমি যদি সোর্সে যাই, ঠিক আছে, বাংলাদেশের ইনফর্মাল ইকোনমি যেটা, সেই ইনফর্মাল ইকোনমির একটা বড় অংশ হচ্ছে বিভিন্ন ইনফর্মাল সেক্টর থেকে টাকা তুলে সেইটা হচ্ছে বিতরণ করা, তাই না? এই ইনফর্মাল ইকোনমি নিয়ে অনেক ধরনের একাডেমিক কাজও রয়েছে, এটা আপনি জানেন। এখন আওয়ামী লীগের সময়ে এই ইনফর্মাল ইকোনমির পুরোটাই হচ্ছে আওয়ামী লীগ কন্ট্রোল করত। এখন 5ই আগস্টের পরে যখন এই ইনফর্মাল ইকোনমি ওপেন হয়ে গেল, আওয়ামী লীগ যখন দেশ ছেড়ে পালিয়ে গেল একটা বড় অংশ, তখন আসলে এই অ্যাক্সেস টু রিসোর্স কার হাতে যাবে সেটা নিয়ে এক ধরনের টানাপোড়েন শুরু হলো। আমরা বিএনপির বিষয়ে কথা বলি, কিন্তু বিএনপির সাথে সাথে আমরা জাতীয় পার্টি এবং এনসিপি এই দুই দলেও কিন্তু তাদের যে ছোট পরিসর, সেই ছোট পরিসরেও অনেক দখলবাজি এবং চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছে। আমাকে একটু সময় দেন, তাহলে আমি হয়তো বিষয়টা একটু এক্সপ্লেন করতে পারবো। এখন একটা চাঁদাবাজি কন্ট্রোল করার জন্য কি কি লাগে? একটা চাঁদাবাজি কন্ট্রোল করার জন্য যে দল থেকে চাঁদাবাজি করছে সেই দলের সমর্থন লাগে, যে তারা আসলে এই চাঁদাবাজিকে সমর্থন করবে না এবং যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেবে। এই চাঁদাবাজিকে কন্ট্রোল করার জন্য সরকারকে অ্যাক্টিভ হতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ হতে হবে এবং বিচার বিভাগকে সঠিক তার শাস্তি দিতে হবে। এখন বিএনপির কাজ করেছে। বিএনপিকে আদালত পরিচালনা করে, বিএনপি সরকার পরিচালনা করে অথবা আইন শৃঙ্খলা বাহিনী পরিচালনা করে? সেটা নিশ্চয়ই না, কিন্তু বিএনপিতে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের অনেকের বহিষ্কারাদেশ আবার প্রত্যাহার করা হয়েছে। এই প্রত্যাহারে কি তাদেরকে এরকম একটা মেসেজ দেয় কিনা যে না, আমরা এই অপরাধটা করলেও আমাদেরকে ছাড়া দল আসলে চলবে না? আপনি এখন দেখেন যে 7,000 একটা বিশাল সংখ্যক মানুষকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে, পার্টির এই বহিষ্কার অনেকগুলো সামরিক বহিষ্কার ছিল, অনেকগুলো হচ্ছে এক ধরনের তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের বিষয় ছিল। সেই ব্যবস্থা থেকে হয়তো অনেকে এখানে ফিরে এসেছেন, কিন্তু পার্টির যে দলের কার্যক্রমের জন্য তারেক রহমানের যে ইন্টেনশন, সেটা নিয়ে কিন্তু আপনি যদি দেখেন তারেক রহমানের 5ই আগস্টের পর থেকে তার বক্তব্যগুলো যদি বিশ্লেষণ করেন, তিনি যেভাবে আসলে এই জিনিসটাকে হচ্ছে ডিল করার চেষ্টা করছেন, সেটা যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু বিএনপির উইলিংনেস এবং তারেক রহমানের উইলিংনেসটা এটা কি আপনাদের অ্যাক্টিং চেয়ারপারসনের পক্ষে সম্ভব যে প্রত্যেকটা এলাকায়, জেলায়, উপজেলায় নিজে ডিল করা? যারা এখানে আপনি বারবার একটা জিনিস পয়েন্ট ভুল করছেন, সেটা হচ্ছে যে ভুল করছেন অথবা ওই প্রসঙ্গে হয়তো কথা বলতে চাচ্ছেন না, সেটা হচ্ছে যে চাঁদাবাজি একটা আইন শৃঙ্খলা জনিত সমস্যা। আপনি যদি এখন আর্মি ডিপ্লয় করা হয়েছে, আর্মি যদি ব্যবস্থা না তাহলে আমি প্রশ্ন করি যে সরকার যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে শুধুমাত্র রাজনৈতিক দল কিভাবে চাঁদাবাজি কন্ট্রোল করবে? ওকে, তাহলে আমি একটা কথা বলি আপনাকে। চাঁদাবাজি যদি এরকম বড় সমস্যা হয় যেটা সরকার চাইলেই এটা কন্ট্রোল করতে পারত, তাহলে আপনাদের তো
আপনাদেরই তো আন্দোলন করা উচিত ছিল, কারণ এই চাঁদাবাজির জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে বিএনপির ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে বিএনপি কেন পথে নামলো না, বিএনপি কেন পথে নামলো না, আন্দোলন করলো না যে চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই? না, বিএনপি তো বরাবরই হচ্ছে অন্তর্বর্তী সরকারকে এটা বারবার বলে আসছে যে তাদের দলের কেউ যদি অভিযুক্ত থাকে চাঁদাবাজির জন্য, যেই অভিযুক্ত থাকুক, তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিলে আমরা হচ্ছে টপ লিডারশিপ থেকে কাজে দিল না কেন, এই বলাই কাজে দিল না কেন? তাহলে না, কাজে দিল না কারণ হচ্ছে যে আমরা দেখেছি এটা এই ব্যর্থতা সরকারের, এই ব্যর্থতা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর। আমরা দেখেছি যে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় অংশ আসলে 5 আগস্টের আগে ফরমেশন করা, তাদের যে উইলিংনেস থাকা দরকার ছিল আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, সেই উইলিংনেস কিন্তু আমরা তাদের মধ্যে লক্ষ্য করতে পারি। অবশ্যই বিএনপির ক্ষতি হচ্ছে এবং বিএনপি এটা খুবই খুবই সিরিয়াসলি হচ্ছে, বিএনপি হচ্ছে সেটা ট্যাকল করার চেষ্টা করছে। আমরা তো দেখছি যে কূটনীতিকরা কথা বলছে দলগুলোর সাথে, আপনাদের সাথেও কথা বলছে, নারী প্রশ্নেও নিশ্চয়ই কথা বলেন তারা, তাই না? তো আসলে তাদের চাওয়াটা কি, আমি বুঝতে চাইছি যে এখানে কূটনৈতিকদের চাওয়া বা যে কোনো মানবিক মানুষ বা মানবিক দেশ বা ডেমোক্রেটিক দেশ, লিবারেল দেশ, তাদের চাওয়া তো একই। আসলে বাংলাদেশের চাওয়া এবং অন্যান্য যে কোনো কূটনীতিকে চাইতে আমরা আসলে কি চাই সেটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আমাদের জনগোষ্ঠীর হচ্ছে 50% হচ্ছে নারী। আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রাজনীতিতে পুরুষ কেন্দ্রিক হচ্ছে রাজনীতি হয়, পুরুষরাই কথা বলে, পুরুষরাই সিদ্ধান্ত নেয়, নারীরা পিছিয়ে পড়ে থাকে। কিন্তু আমাদের এই সময় তো আমাদের আর নাই। কিন্তু আমরা এবার সংস্কার প্রস্তাবে যেটা দেখলাম যে নারীদের সরাসরি নির্বাচনে যে প্রস্তাবনা ছিল সেই জায়গায় কিন্তু বিএনপি খুব একটা এগিয়ে যায় নাই। না, এখানে তো শুধুমাত্র নারীর নির্বাচন করলে হবে না, নারীকে তো আপনাকে এই যে পলিটিক্যাল প্রসেস সেটার সাথে যুক্ত করতে হবে। আপনি হয়তো কোটা করে দিলেন যে এই পরিমাণ নারী আপনাকে দিতে হবে, কিন্তু আপনার রাজনীতিতে নারী নাই, রাজনীতিতে হচ্ছে নারী বান্ধব রাজনীতি নাই। অর্থাৎ প্রথম যে আলাপটা করা দরকার সেটা হচ্ছে নারী বান্ধব রাজনীতি এবং নারীর গুরুত্বটুকু আমাদের বুঝতে হবে। আমাদের দেশে এমন রাজনৈতিক দলও রয়েছে যাদের নেতারা বলেন যে নারীর সামনেই শুধু নারীকে নাচতে হবে বা এই ধরনের মন্তব্য তারা করেন, যারা আসলে নারীর গুরুত্বটুকু তারা বুঝতে পারছেন না এখনো এই যুগে বসবাস করে। এবং আমরা দেখছি যে তারা হচ্ছে যে নানা ধরনের ধর্মের নামে ছোট ছোট গ্রুপ করে হচ্ছে যে নারীদের কাছে গিয়ে তাদেরকে কনভিন্স করার যে চেষ্টা, সেই চেষ্টাও কিন্তু আমাদের দেশে আমরা দেখছি। তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমি হচ্ছে যারা অনুষ্ঠান দেখছেন সেই নারীদেরকে আমি বলতে চাই যে দেখুন, আমাদের এটা একটা ডিসাইড করার সময় এসেছে যে কোন ধরনের বাংলাদেশ আমরা চাই, বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের কি হবে। আমরা কি এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে নারী পুরুষের অধিকার থাকবে এবং নারীরা স্বাচ্ছন্দ্যে হচ্ছে বাইরে যেতে পারবে এবং হচ্ছে তাদের সম অধিকার এবং ন্যায্যতার ভিত্তিতে তারা হচ্ছে তাদের জীবনের অধিকারটুকু নিশ্চিত করতে পারবে কিনা, সে বিষয়ে আমাদের চিন্তা করার দরকার রয়েছে।